এবার নড়াইলে শিক্ষার্থীর বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার। তাই চিন্তা করতে পারতেছেন, গেল কালকে রাত্রে সেনাবাহিনী অভিযান চালিয়ে তার বাসা থেকে একজন সোহান মোল্লা নামে একজন কলেজ পড়ুয়ার বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করে। স্নাইপার রাইফেল যেখানে বাংলাদেশের পুলিশের কাছেও নেই। আপনি এটা ইউরোপ, আমেরিকা উন্নত দেশের সেনাবাহিনীর কাছে আছে, এই স্নাইপার রাইফেল পুলিশের কাছে আছে, আর এখন বাংলাদেশের সাধারণত শিক্ষার্থীর কাছেও আছে। আপনি চিন্তা করতেছেন এই অস্ত্র যোগানদাতা কারা, কোথা থেকে আসতেছে, তাদের পরিকল্পনা কি? এটা যদি বিশেষভাবে বিশ্লেষণ করেন, একটু গভীর চিন্তা করেন, তাহলে দেখবেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা এক সোহান মোল্লা না, কত সোহান মোল্লার কাছে আছে এই ধরনের স্নাইপার তুলে দিচ্ছে কি জানি। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় কি বা জানে। কারণ আপনারা এর আগে দেখতেন ওই আগের পাকিস্তান পিরিয়ডে বন্দুক উদ্ধার করতো, পিস্তল উদ্ধার করতো, কিন্তু এখন অত্যাধুনিক স্নাইপার। খবরে দেখতেই পাচ্ছেন যে এত এরকম মরণাস্ত্র যে আপনি যদি অনেক দূরে থাকেন আপনাকে ওখান থেকে ক্যামেরার মাধ্যমে ক্যাচ করে এনে আপনাকে গুলি বর্ষণ করবে, যেটা ওই ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আছে, পুলিশের কাছে আছে। এই ধরনের মরণাস্ত্র যেটা বাংলাদেশ পুলিশের কাছে নেই, সেনাবাহিনীর কাছে ততটা নেই, এই স্নাইপার রাইফেল বাংলাদেশে এখন লোকালে এসে গেছে। আশা করি বুঝতে পারছেন, সবার জানমাল নিরাপত্তা থাকাটাই আমাদের জন্য এখন হুমকি। এটাই এখন নিরাপত্তাটাই মেইন, আর নিরাপত্তার জন্য আমাদের অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার। কারণ আমাদের পঞ্চশক্তি আমাদের যে বিরুদ্ধে আছে ইন্ডিয়া, তারা কখনো বসে নেই, তাদের গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোনোভাবে দেশের এক আছে পাহাড়ে আছে পার্বত্য চট্টগ্রামে কুকিচিন, তারা ইউনিফর্ম বানাচ্ছে, তারা অস্ত্রের যোগান দিচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে আসতেছে। এদিকে আবার বিভিন্ন দেখা যাচ্ছে পুশিং করাচ্ছে, সীমান্ত দিক দিয়ে ঠেলে দিচ্ছে লোক। এখন দেখা গেল আবার নড়াইলে কি স্নাইপার রাইফেল পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের কাছে। এখন প্রত্যেক নাগরিকেরই কি নিরাপত্তা দরকার, একটা জানমাল নিরাপত্তা থাকে, আমরা এমনটাই চাই। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।